ওম শান্তি। আজ শুভ মহালয়া। কথিত আছে আজ পূর্বপুরুষদের জল অর্পণ করে তর্পণ করা হয় তাদের আত্মাকে তৃপ্ত করার জন্য। এ শাস্ত্রমতের কথা। আর জ্ঞান চক্ষু দিয়ে দেখলে আসরিক দুনিয়ার বিনাশ ঘটানোর জন্য, পূর্বপুরুষদের শুভ আশীর্বাদ প্রাপ্ত করার জন্য তাদেরকে স্মরণ করা হয়, তাদেরকে তর্পণ করা হয় শুভ আশীর্বাদ নিয়ে সমস্ত অসুরকে দমন করে নিজের মধ্যে দৈবী গুণকে জাগরিত করা। তো আজ থেকেই দেবী পক্ষের সূচনা। তো আমরাও প্রত্যেকে নিজের সমস্ত অসুরকে দমন করে নিজের মধ্যে সমস্ত দৈবী গুণকে জাগরিত করার পুরুষার্থ করব। আজকে সেই শুভ দিনে আমরা সেই শুভক্ষণের শুভ সূচনা করব। আমাদের পূর্বপুরুষদের শুভ আশীর্বাদ নিয়ে আমরা আসরিক দুনিয়া দমন করে দৈবী দুনিয়া স্থাপনের কার্যে সূচনা করব, পুরুষার্থ করব শিব বাবার সহযোগিতায়, শিব বাবার শুভ আশীর্বাদে, শিব বাবার ছত্রছায়া থেকে। প্রত্যেকের প্রতি শুভ মহালয়ার শুভেচ্ছা রইল। খুব ভালো কাটুক দেবী পক্ষ, সমস্ত দৈবী গুণ আপনার মধ্যে জেগে উঠুক, সমস্ত আসরিক গুণ দূর হয়ে যাক, সমস্ত দৈবী গুণ ধারণ হয়ে আপনার বুদ্ধিরূপী তৃতীয় নয়ন খুলে যাক। বিনাশ হোক আপনার ভিতরের অসুর, জন্মনিক দেবতা, বিনাশ হোক আসরিক রাজ্য, ফিরে আসুক দৈবী রাজ্য। এই শুভ কাজ শিব বাবার সহযোগিতায় সম্পন্ন হোক। ওম শান্তি। আজ 2রা অক্টোবর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, স্মরণে থেকে সকল কর্ম করো, তাহলে অনেকের তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে। আজকের মুরলির প্রশ্ন, সঙ্গম যুগে কোন বিধির দ্বারা নিজের হৃদয়কে শুদ্ধ পবিত্র করতে পারো? উত্তর, স্মরণে থেকে খাবার প্রস্তুত করো এবং বাবার স্মরণে থেকেই খাও, তবেই হৃদয় শুদ্ধ হয়ে যাবে। সঙ্গম যুগে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের বানানো ব্রহ্মা ভোজন দেবতাদেরও খুব পছন্দ। যারা ব্রহ্মা ভোজনের কদর থাকে তারা থালা ধুয়েও তার জল পান করে। এর মহিমাও অনেক। স্মরণে থেকে বানানো ভোজন খেলে শক্তি পাওয়া যায়, হৃদয় শুদ্ধ হয়ে যায়। ওম শান্তি। সঙ্গমেই বাবা আসেন। প্রত্যহ বাচ্চাদের বলতে হয় যে ওম শান্তি। আত্মাদের রুহানি পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। কেন এমন বলেন যে বাচ্চারা নিজেকে আত্মা মনে করো? তাহলে কথা বাচ্চাদের স্মরণে আসে যে সত্যিই অসীম জগতের পিতাই আত্মাদের পড়ান। সার্ভিসের জন্য বিভিন্ন রকমের পয়েন্টসের উপর বোঝান। বাচ্চারা বলে যে কোনো সেবা নেই, আমরা বাইরে গিয়ে কিভাবে সেবা করব? বাবা সার্ভিসের যুক্তি অনেক সহজ করে বলেন। চিত্র যেন হাতে থাকে, রঘুনাথের শ্যামবর্ণের চিত্র যেন থাকে, আর গৌরবর্ণেরও যেন থাকে, কৃষ্ণ বা নারায়ণের গৌরবর্ণের চিত্র যেন থাকে, শ্যামবর্ণেরও যেন থাকে। চিত্র ছোট হলেও চলবে। কৃষ্ণের একেবারে ছোট্ট চিত্রও তৈরি করে। তোমরা মন্দিরের পূজারীকে জিজ্ঞাসা করতে পারো যে একে শ্যাম কেন বানানো হয়েছে, যখন কি না তিনি আসলে সুন্দর। বাস্তবে শরীর তো কালো হয় না। তোমাদের কাছে সুন্দর সুন্দর চিত্র বা মূর্তিও আছে, তবে এদের মূর্তি কালো কেন বানানো হয়েছে?
বাচ্চারা, তোমাদের তো এটা ভালোভাবেই বোঝানো হয়েছে যে আত্মা কিভাবে ভিন্ন ভিন্ন নাম রূপ ধারণ করে নিচে নামতে থাকে। আত্মা কামচিতাতে চড়ে কালো বা অসুন্দর হয়ে যায়। জগন্নাথ বা শ্রীনাথ দ্বারে যাত্রীদের খুব ভিড় হয়। সেখানে তোমাদেরকেও আমন্ত্রণ জানায়। তোমরা বলো, আমরা এদের 84 জন্মের কাহিনী শোনাচ্ছি। ভাই এবং বোনেরা, আপনারা এসে সে কাহিনী জানুন। এমন ভাষণ আর তো কেউ করতে পারবে না। তোমরা তাদের বলতে পারো এরা কি করে কালো বা অসুন্দর হয়ে গেছে। প্রত্যেককেই পতীত থেকে পবিত্র অবশ্যই হতে হবে। দেবতারা যখন বাম মার্গে যায় তখন থেকেই তাদের মূর্তি কালো বানানো হয়েছে। কামচিতাতে বসার ফলে তারা আয়রন এজেড হয়ে যায়। আয়রনের কালার হলো কালো আর সোনার কালার হলো গোল্ডেন। তাকে বলা হবে সুন্দর। তারাই 84 চক্রের পরে অসুন্দর হয়ে যায়। সিঁড়ির ছবিও হাতে থাকতে হবে। তো সিঁড়িতে কি আছে? সিঁড়ির ছবিতে কি আছে? সিঁড়ির চিত্র বড় হলে দূর থেকেও ভালোভাবে দেখতে পাওয়া যাবে। তো সিঁড়ির চিত্রে প্রথমে কি আছে? কোন যুগ? স্বর্ণযুগ। সত্যযুগ, স্বর্ণযুগ। ত্রেতা যুগ কি? রূপোর যুগ। দ্রাপর যুগ তামার যুগ। আর কলিযুগ লোহার যুগ। তো এখন কলিযুগ চলছে। তো প্রত্যেকে কি হয়ে গেল? লোহা। বুদ্ধিও লোহা, জং পড়া, কালো হয়ে গেছে। তো সকলেই পতিত হয়ে গেছে, তাই কালো হয়ে গেছে। তো এই লোহার থেকে আবার সোনা বানাবেন কে? সেই পারশনাথ কে? স্বয়ং ভগবান। তিনি পারশনাথ, তিনি পরশপাথর ছোঁয়াবে লোহাতে আর লোহা হয়ে যাবে সুন্দর। তো কালোর থেকে সুন্দর, শ্যাম থেকে সুন্দর একজনই বানাতে পারেন। তিনি কে? শিব বাবা, আমাদের পিতা। তো বাবা বলছেন সিঁড়ির চিত্র বড় হলে দূর থেকেও ভালোভাবে দেখতে পাওয়া যাবে। এরপর তোমরা বোঝাবে যে এইভাবেই ভারতের এমন গতি হয়েছে। এটা তো লেখাও আছে, উত্থান আর পতন। সার্ভিসের খুব শখ থাকা উচিত। বাচ্চাদের বোঝানো উচিত যে দুনিয়ার চক্র কিভাবে আবর্তিত হয়। গোল্ডেন এজ, সিলভার এজ, কপার এজ, আয়রন এজ এবং পুরুষোত্তম সঙ্গম যুগের কথাও উল্লেখ করতে হবে। একসাথে বেশি চিত্র নেওয়ার প্রয়োজন নেই। সিঁড়ির চিত্র প্রধান, বিশেষত ভারতের জন্য। তোমরা বোঝাতে পারো তোমরা পতীত থেকে পবিত্র কি করে হতে পারো। বাবাই হলেন একমাত্র পতীত পাবন। ওনাকে স্মরণ করলে সেকেন্ডে জীবন মুক্তি পাওয়া যায়। বাচ্চারা, তোমাদের মধ্যে চক্রের সম্পূর্ণ এই জ্ঞান রয়েছে। বাকিরা তো সকলে অজ্ঞানতার নিদ্রায় আচ্ছন্ন হয়ে রয়েছে। ভারত যখন জ্ঞানে ছিল তখন অত্যন্ত ধনশালী ছিল। এখন ভারত অজ্ঞানতার মধ্যে বিরাজ করছে, তাই কত কাঙ্গাল হয়ে গেছে। জ্ঞানী মানুষ আর অজ্ঞানী মানুষ তো হয়। দেবী দেবতা আর মানুষ তো বিখ্যাত। দেবতারা সত্যযুগ ত্রেতায়, মানুষ দ্রাপর কলিতে। বাচ্চাদের বুদ্ধিতে একথা সর্বদা থাকা উচিত যে আমরা সার্ভিস কিভাবে করব, সেটাও বাবা বোঝাতে থাকেন। সিঁড়ির চিত্র বোঝানোর জন্য খুব ভালো। বাবা বলেন গৃহস্থ ব্যবহারে থাকো, শরীর নির্বাহের জন্য কাজ কর্মাদি তো করতেই হবে, লৌকিক পড়াশোনাও করতে হবে। বাকি যেটুকু সময় পাওয়া যাবে তা সার্ভিসের জন্য স্মরণে রাখা উচিত যে আমরা অন্যদের কল্যাণ কিভাবে করব। এখানে তোমরা অনেকের কল্যাণ করতে পারো না। এখানে তোমরা আসোই বাবার মুরলি শুনতে। আমরা যে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসেছি, এখানে কি অন্যের কল্যাণ করতে এসেছি? আমরা মুরলি শুনতে এসেছি, আমরা নিজের কল্যাণ করতে এসেছি। তো বাবা বলছেন এতেই জাদু আছে।
বাবাকে জাদুকর বলা হয়, তাই না? গায়নও করা হয়, তোমার মুরলিতে জাদু। তোমাদের মুখ দ্বারাও যে মুরলি ধ্বনিত হয় তার মধ্যেও জাদু আছে। মানুষ থেকে দেবতা হয়ে যায় এই মুরলির দ্বারা। শুনতে শুনতে কি হয়? আমাদের সমস্ত অসুর দমন হয়ে যায়, বিনাশ হয়ে যায়, আর সমস্ত দৈবী গুণ জাগরিত হয়, ধারণ হয়। তো মানুষ থেকে দেবতা হয়ে যায় কিসের দ্বারা? এই মুরলির দ্বারা। বাবা ব্যতীত আর এমন কোনো জাদুকর হয় না। গায়নও আছে যে মনুষ্য থেকে দেবতা হতে বেশি সময় লাগে না। দুনিয়া পুরানো থেকে নতুন অবশ্যই হবে। তাহলে দেবতা থেকে অসুর হতে মানুষ হতে কত সময় লাগে? দেবতা থেকে অসুর হতে মানুষ হতে, দেবতা থেকে অসুর হতে কত সময় লাগে? আর অসুর থেকে দেবতা হতে কত সময় লাগে? অসুর থেকে মানুষ হয়ে যায়, মানুষ থেকে দেবতা হয়ে যায়, কত সময় লাগে? এই 100 বছরের মধ্যেই অসুর মানুষ হয়, মানুষ থেকে দেবতা হয়। 100 বছরের মধ্যে? হ্যাঁ। আর দেবতা থেকে অসুর হতে 5000 বছর সময় লেগে যায়, ধীরে ধীরে হয়। আমি ওটাই বলছিলাম যে এদিকে 1250 বছর, 1250 বছর, ওটা গিয়ে লাস্টে কলেজ যুগে গিয়ে অসুর হয়ে যাচ্ছে। তো 5000 বছর প্রায় সময় লেগে যায়। তো বাবা বলছেন দুনিয়া পুরানো থেকে নতুন অবশ্যই হবে, পুরানোর বিনাশও অবশ্যই হবে। তো দিন হবে, রাত হবে, রাত হবে, দিন হবে, এটা চলতেই থাকবে। নতুন দুনিয়া আসবে, সত্যযুগ ত্রেতাযুগ আসবে, আবার দ্রাপর কলি আসবে। তো নতুন আসবে, আবার পুরানো হবে, আবার পুরানো হবে, আবার নতুন আসবে। এই চক্র চলতেই থাকে। তো বাবা বলছেন পুরানোর বিনাশও অবশ্যই হবে। এই সময় তোমরা রাজযোগ শিখছ, তাহলে রাজাও অবশ্যই হবে। বাচ্চারা, এখন তোমরাই জানো যে 84 জন্ম পরে পুনরায় প্রথম স্থানাধিকারীর জন্ম হওয়া উচিত, কারণ ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। সত্যযুগ ত্রেতা যা কিছুই অতিবাহিত হয়ে গেছে তা পুনরায় অবশ্যই রিপিট হবে। তোমরা এখানে বসে থাকলেও বুদ্ধির দ্বারা একথা স্মরণ করতে হবে যে আমরা ফিরে গিয়ে পুনরায় শতপ্রধান দেবী দেবতা হয়ে যায়। ওনাদের দেবতা বলা হয়। এখন মানুষের মধ্যে দৈবী গুণ নেই, তাহলে সার্ভিস তোমরা যে কোনো কোথাও করতে পারো। যতই কাজকর্মাদি থাকুক না কেন, গৃহস্থ ব্যবহারে থেকেও উপার্জন করতে হবে। এর মধ্যে মুখ্য বিষয় হলো পবিত্রতা। তো পবিত্রতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো সকলে কি চায়? শুদ্ধ পবিত্র সম্পর্ক চায়। কেন শুদ্ধ পবিত্র চায়? ছলনা ভেজাল এগুলো চায় না। যে যার সাথে সম্পর্ক রাখবে সেটা যেন খাঁটি হয়, শুদ্ধ হয়, পবিত্র হয়। তো প্রত্যেকেই পবিত্রতা চাই। তাহলে প্রথম আমাদের ধারণ করতে হবে পবিত্রতা, সমস্ত কিছুর মধ্যে পবিত্রতা। পবিত্রতা থাকলে শান্তি সমৃদ্ধিও থাকে। সম্পূর্ণ পবিত্র হয়ে গেলে তখন আর এখানে থাকতে পারবে না, কারণ আমাদের শান্তিধামে অবশ্যই যেতে হবে। আত্মা পবিত্র হয়ে গেলে তখন আর আত্মার এই শরীরের সঙ্গে থাকা হবে না, কারণ এই শরীর পতিত শরীর, আর আত্মাও পতিত হয়ে গেছে। আত্মা পবিত্র হয়ে গেলে শরীরও পবিত্র চায়। আত্মাও সুন্দর তো শরীরও সুন্দর। এ শরীর তো অপবিত্র, তাই না? 5 তত্ত্বই অপবিত্র। শরীরও এইসব দিয়েই তৈরি হয়। একে মাটির পুতুল বলা হয়। 5 তত্ত্বের এক শরীর শেষ হয়ে গেলে আরেকটা তৈরি হয়। আত্মা তো রয়েছেই, অবিনাশী। আত্মা কোনো তৈরি হওয়ার মতন জিনিস নয়। আত্মাকে কেউ তৈরি করতে পারে না। আত্মা অবিনাশী। শরীর প্রথমে কত ছোট, পরে কত বড় হয়ে যায়। আত্মা কত কর্মেন্দ্রিয় প্রাপ্ত করে, যার দ্বারা আত্মা নিজের সমস্ত ভূমিকা পালন করে। এই দুনিয়াই বিস্ময়কর, আশ্চর্যকর এই দুনিয়া।
সর্বাপেক্ষা ওয়ান্ডারফুল হলেন বাবা, যিনি আত্মাদের পরিচয় দেন। আমরা আত্মারা কত ছোট। আত্মা প্রবেশ করে, প্রতিটি জিনিসই ওয়ান্ডারফুল। যেমন গাড়িতে ড্রাইভার প্রবেশ করে, তেমন শরীরে আত্মা প্রবেশ করে। আত্মা ড্রাইভার শরীররূপী গাড়িতে প্রবেশ করে। পশুদের শরীর আদি কিভাবে তৈরি হয়? ওয়ান্ডারফুল, তাই না? সব কিছুর মধ্যে আত্মাই ছোট। হাতি কত বড়, তার মধ্যে এত ছোট আত্মা গিয়ে বসে। বাবা মনুষ্য জন্মের কথা বোঝান। তিনি মানুষদেরই পড়াতে আসেন, তাও আবার কোন মানুষদের? যারা নিজের ধর্মকে হারিয়েছে, সনাতন ধর্ম হারিয়ে, নিজের ধর্মকে হারিয়ে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে হিন্দু হয়ে গেছে, তাদেরকেই তিনি বোঝানোর জন্য আসেন। মানুষ মোট কত জন্ম নেয়? কত জন্ম নেয় একজন মানুষ সব থেকে বেশি? 84 জন্ম। 84 লক্ষ জন্ম তো হয় না। আমাদের লক্ষ্য রাখতে হবে 84 বার জন্ম যাতে আমরা নিতে পারি। আমার লক্ষ্য হলো 84টি জন্ম আমি প্রাপ্ত করব। তোমাদের জানা আছে যে যত ধর্ম রয়েছে, বিভিন্নতাও ততই রয়েছে। প্রত্যেক আত্মা কত ফিচার্স এর শরীর গ্রহণ করে। তো একজন মানুষ কতবার জন্ম নিতে পারে? সব থেকে বেশি 84 বার। তাহলে 84টি শরীরই পাবে, আর প্রত্যেকটি শরীর আলাদা আলাদা। একটা শরীরের সাথে আরেকটা শরীরের মিল থাকবে না। গুণের হয়তো কিছুটা মিল থাকতে পারে, কিন্তু শরীর সম্পূর্ণটাই আলাদা। ড্রেস সম্পূর্ণই আলাদা, ডিজাইন সম্পূর্ণই আলাদা। তো বাবা বলছেন কত আশ্চর্যজনক, ওয়ান্ডারফুল, তাই না? পুনরায় যখন চক্র রিপিট হয়, প্রত্যেক জন্মে ফিচার্স, নাম, রূপ ইত্যাদি বদলে যায়। প্রত্যেক জন্মেই শরীর সম্পূর্ণ আলাদা হয়ে যায়, নামও পাল্টে যায়, রূপও পাল্টে যায়। আর যাদের সাথে অভিনয় করে, আত্মীয় স্বজন, সব কিছুই পাল্টে যায়। এমন বলা হবে না যে কৃষ্ণই শ্যামবর্ণের, আবার কৃষ্ণই গৌরবর্ণের। না, ওনার ব্রহ্মার আত্মা প্রথমে গৌরবর্ণের ছিল, পুনরায় 84 জন্ম নিতে নিতে শ্যামবর্ণের হয়ে যায়। তোমাদের আত্মাও বিভিন্ন ফিচার্স, বিভিন্ন শরীর ধারণ করে পার্ট প্লে করে। এও হলো ড্রামা। তো যেরকম শ্রীকৃষ্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, 84টি চরিত্রে অভিনয় করেছেন এই পৃথিবীতে, তো সেরকম আমরাও 84টি চরিত্রে অভিনয় করেছি, বহু চরিত্রে অভিনয় করেছি। তো 84টি জন্ম পেতে হলে শ্রীকৃষ্ণের সাথেই জন্মগ্রহণ করতে হবে, তবেই 84টি জন্ম সম্ভব। তাই প্রত্যেকের উদ্দেশ্য শুরুর থেকে স্টেজে আসা। বাচ্চারা, তোমাদের কখনো কোনো চিন্তিত হওয়া উচিত নয়। সবাই হলো অ্যাক্টর। এখানে প্রত্যেকেই অভিনয় করছে, যে যেটা করছে সে সেটা আগের কল্পের এরকমই সঙ্গম যুগে করে এসেছিল, তাই সেটা এই অভিনয়ে চলল। এখন আমরা যেটা রেকর্ডিং করছি রিহার্সাল করে, সেই সিনেমায় আবার এই স্টেজে দেখানো হবে, সত্যযুগ থেকে কলিযুগ, সঙ্গম যুগ পর্যন্ত। তাই যে যে রকম আচরণই করছে, আমাদের তাতে চিন্তিত হওয়া উচিত নয়। ওম শান্তি। শুভ মহালয়া সবাইকে। এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে পার্ট প্লে করতেই হবে। প্রত্যেক জন্মে সম্বন্ধ ইত্যাদি বদলে যায়। তাই বাবা বোঝান যে এই ড্রামা পূর্ব নির্ধারিত। আত্মাই 84 জন্ম নিতে নিতে তমপ্রধান হয়েছে, এখন আবার আত্মাকে শতপ্রধান হতে হবে। তো যার রেকর্ডিং আমরা করছি তাই জীবনে ঘটবে, অর্থাৎ আমরা ওই রকম অভিনয় করব। সেখানে ভগবানও কিছু করতে পারবে না। হয়তো আমার দুঃখটাকে কিছুটা হালকা করতে পারবে, খারাপ সময়ে সহযোগ দিতে পারবে,
তা আমার যা এখন মানসিক স্থিতি থাকবে, যেরকম আমি এক একটি দিন এই সঙ্গম যুগে অতিবাহিত করব, যেরকম মানসিক স্থিতিতে, সেরকমই আমার এক একটা জন্ম হবে। এর জন্য বাবা বলেন সবসময় শুভ বলো, শুভ শোনো, শুভ করো, শুভ দেখো। তো তুমি যেমন করবে তোমার তেমনই প্রাপ্ত হবে। তো ভাগ্য, আমাদের নিজের ভাগ্য তৈরি করার কলম বাবা আমাদের হাতেই দিয়েছেন। তো এর জন্য বলে না যে একে স্বয়ং ভগবান এসেও পাল্টাতে পারবে না, সত্যি সত্যিই পাল্টাতে পারবে না, কারণ নিজেরটা নিজেই আমরা লিখেছি, ভাগ্য আমরা নিজেরাই তৈরি করেছি। অভিনয়ের যে ডায়লগ আমরাই তো বলছি, আমরা যা বলছি সেটাই আমরা পাবো, সেটাই বলবো। তো সেজন্য বাবা বলছেন যে সবসময় শুভ ভাবো, শুভ বলো, শুভ দেখো, শুভ করো, শুভ ভাবো। তো বাবা বলছেন আত্মাই 84 জন্ম নিতে নিতে তমপ্রধান হয়েছে, এখন আবার আত্মাকে শতপ্রধান হতে হবে। পবিত্র তো অবশ্যই হতে হবে, পবিত্র তো অবশ্যই হতে হবে। সৃষ্টি পবিত্র ছিল, এখন পতিত, পুনরায় পবিত্র হতে হবে। তো সৃষ্টি ছিল পবিত্র, এখন হয়ে গেছে পতিত, আবার পবিত্র হতে হবে। করবে কারা পবিত্র? আমরা করব। আমরা সিলেক্টেড এই কাজের জন্য, ভগবান সিলেক্ট করেছেন। দুনিয়া যাই বলুক আমাদের এটা করতে হবে। শতপ্রধান, তমপ্রধান শব্দগুলো তো আছে। শতপ্রধান সৃষ্টি, পুনরায় শত রজ তম সৃষ্টি হয়। এখন যা তমপ্রধান হয়ে গেছে সেটাই আবার শতপ্রধান হবে কিভাবে? পতিত থেকে পবিত্র হবে কিভাবে? বৃষ্টির জলে তো হবে না। বৃষ্টির জলে কি হবে এই সৃষ্টি পবিত্র? বৃষ্টিতে মানুষের মৃত্যুও হয়ে যায়, বন্যা হয়ে গেলে তখন কত মানুষ ডুবে যায়। এখন বাবা বোঝান যে এইসব খণ্ড থাকবে না, প্রাকৃতিক বিপর্যয় সাহায্য করবে। কত অসংখ্য মানুষ, পশু ইত্যাদি বয়ে চলে যায়। এমন নয় যে জলে পবিত্র হয়ে যায়, সে তো শরীর হয়ে যায়। শরীর জলে স্নান করলে শরীর পরিষ্কার হলো, আত্মার কি হলো? শরীরকে তার পতিত থেকে পবিত্র হতে হবে না, পবিত্র হতে হবে আত্মাকে। আর পতিত পাবন হলো একমাত্র বাবা। যদিও ওদের জগৎগুরু বলা হয়, কিন্তু গুরুর কাজ তো সদ্গতি প্রদান করা। সে তো এক বাবাই হলেন সদ্গতি দাতা। সদ্গুরু বাবাই সদ্গতি দেন। বাবা অনেক কিছু বোঝাতে থাকেন, ইনিও তো শোনেন। কে শোনেন? ব্রহ্মা বাবা, তিনিও তো শুনেন। গুরুরাও পাশে শিষ্যদের বসায় শেখানোর জন্য, ইনিও ওনার পাশে বসেন। ইনি ব্রহ্মা বাবা, উনি শিব বাবার পাশে বসেন। বাবা যখন বোঝান তখন ইনিও বোঝাবেন। তো যখন শিব বাবা বোঝান তখন ব্রহ্মা বাবাও বোঝাবেন। চাই সেই জন্য গুরু ব্রহ্মা প্রথম স্থানে চলে যান। তো প্রথম গুরু হয়ে যান ব্রহ্মা, প্রথম শিক্ষা দেন না, তো গুরু ব্রহ্মা হয়ে যান। শঙ্করের উদ্দেশ্যে বলা হয় যে নয়ন খুললেই ভস্ম করে দেয়, তবে তো তাকে গুরু বলা যাবে না। তথাপি বাবা বলেন, বাচ্চারা মাম একম স্মরণ করো। অনেক বাচ্চারা বলে যে এত কাজকর্মের চিন্তায় থেকে আমরা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে কিভাবে স্মরণ করব? আমরা তো বিভিন্ন পেশায় যুক্ত, সময়ই আমাদের নেই, স্মরণ কিভাবে করব? বাবা বোঝান, ভক্তি মার্গেও তোমরা হে ঈশ্বর, হে ভগবান বলে স্মরণ করো, তাই না? স্মরণ তখনই করো যখন কোনো দুঃখ হয়। মৃত্যুর সময়ও বলা হয় যে রাম রাম বলো। অনেক সংস্থাও রয়েছে যারা রাম নাম দান করে।
যেভাবে তোমরা জ্ঞান দান করো, ওরা আবার বলে রাম বলো, রাম বলো। তোমরাও বলো যে শিব বাবাকে স্মরণ করো। ওরা তো শিবকে জানেই না, এভাবেই রাম রাম বলতে থাকে। এখন এও কেন বলে যে রাম বলো, যখন পরমাত্মা সকলের মধ্যেই বিরাজমান? বাবা বসে বোঝান, রাম বা কৃষ্ণকে পরমাত্মা বলা যায় না। কৃষ্ণকেও দেবতা বলা হয়। রামের উদ্দেশ্যও বোঝানো হয়, উনি হলেন সেমি দেবতা। দুই কলা কম হয়ে যায়, প্রতিটি বস্তুর কলা উৎকর্ষতা কম হয়েই যায়। বস্ত্রাদিও প্রথমে নতুন, পরে পুরানো হয়ে যায়। তো প্রথম নতুন পেলে কত সুন্দর থাকে বস্ত্র, তারপরে সেটাকে পরিষ্কার করতে করতে কালো হয়ে যায়, পুরনো হয়ে যায়। তো বাবা বলছেন কত সুন্দর করে তোমরা অন্যদের বলতে বলো রাম বলো, রাম বলো। তো ভগবান যদি সর্বত্রই থাকেন তাহলে কেন বলো বলতে, তাই না? তো বাবা কত সুন্দর করে সব কিছু বোঝাচ্ছেন। বাবা এসব কথা বোঝান, তথাপি এও বলেন যে আমার মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা, নিজেদেরকে আত্মনিশ্চয় করো, প্রতি মুহূর্তের স্মরণে সুখ অনুভব করো। যত নিজেকে আত্মার অনুভব করবে আর পরমাত্মাকে আত্মারূপে স্মরণ করবে, তত সুখ অনুভব করবে, এই দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত হবে। এখানে তো হলো দুঃখধাম। বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো, স্মরণ করতে করতে অপার সুখ পাও। কলহ, ক্লেশ, রোগ, ভোগ যা কিছু রয়েছে এসব কিছু সমাপ্ত হয়ে যাবে। এই যে কলহ, ক্লেশ, রোগ, ভোগ এগুলো সবই অসুর, যার দ্বারা আমরা আষ্টে পৃষ্ঠে একদম বেঁধে রয়েছি, জেলখানার মধ্যে রয়েছি, চারিদিকে এই অসুরদের শিকল। বাবা বলছেন এই সব কিছু সমাপ্ত হয়ে যাবে, অসুররাও থাকতে পারবে না, কারণ দিন তো হতেই হবে। তোমরা 21 জন্মের জন্য নিরোগী হয়ে যাও, শরীরের সব কিছু সমাপ্ত হয়ে যাক, জীবন মুক্তির পথ প্রাপ্ত করো। তারা গায়ন করে কিন্তু কর্মে নিয়ে আসে না। বাবা তোমাদের প্র্যাকটিক্যালি বোঝান, বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের সকল মনোকামনা পূর্ণ হয়ে যাবে, তোমরা সুখী হয়ে যাবে। সাজা ভোগ করে একটু আধটু খাবার পাওয়া, তুচ্ছ পদ লাভ করা ভালো কথা নয়। তাজা খাবার খেতে সকলেই তো পছন্দ করে। এখন সর্বত্র তেলের ব্যবহার, আর ওখানে তো ঘিয়ের নদী বয়ে যায়, সমৃদ্ধির প্রতীক। তো সত্যযুগে ঘিয়ের নদী, সেখানে ঘিয়ের দ্বারা সমস্ত কিছু হয়, আর এখন তো সব তেল দিয়ে হয়। তো বাবা বলছেন সেখানে সব সময় সমৃদ্ধ থাকবে তোমরা। তাই বাচ্চাদের বাবাকে স্মরণ করতে হবে। বাবা এমনও বলেন না যে এখানে বসে বাবাকে স্মরণ করো, না, চলতে ফিরতে ঘুরতে বেড়াতে শিব বাবাকে স্মরণ করতে হবে। বাবা বলছেন না যে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে বসে থাকো আর স্মরণ করো। এখানে কখন আসতে হবে? যখন আমাদের কোনো কাজকর্ম থাকে না, সকাল সন্ধ্যায় অবসর টাইম, সেই সময়ই বাবার কাছে আসতে হবে পড়াশোনা করার জন্য। আর বাকি তোমার শরীর নির্বাহের জন্য কর্ম করতে হবে, শরীরের জন্য কর্ম করতে হবে। তো বাবা বলছেন চাকরি বাকরি যেটাই করার করো, বুদ্ধি বাবার স্মরণে থাকা চাই। লৌকিক পিতার বাচ্চারা যখন কাজকর্মাদি করে তখন লৌকিক পিতা স্মরণে তো থাকেই, তাই না? কেউ জিজ্ঞাসা করলো তৎক্ষণাৎ বলে দেবে যে আমরা কার সন্তান। বুদ্ধিতে বাবার ধন সম্পত্তিও স্মরণে থাকে। তোমরাও এখন বাবার বাচ্চা হয়েছ, তাই প্রপার্টিও স্মরণে রয়েছে। বাবাকেই স্মরণ করতে হবে, আর কারোর সঙ্গে সম্বন্ধ নেই। আত্মাতেই সম্পূর্ণ পাঠ ভরা আছে, যা ইমার্জ হয়ে যায়। এই ব্রাহ্মণকুলে প্রতিকল্পে তোমরা যেমন পার্ট প্লে করেছ
সেটাই ইমার্জ হতে থাকে। বাবা বোঝান, খাবার প্রস্তুত করো, মিষ্টি বানাও, কিন্তু শিব বাবাকে স্মরণ করতে থাকো। শিব বাবাকে স্মরণ করে বানালে তাতে মিষ্টি যারা খাবে তাদেরও কল্যাণ হবে। কোথাও সাক্ষাৎকারও হতে পারে, ব্রহ্মার সাক্ষাৎকারও হতে পারে। শুদ্ধ অন্ন ভোজন করলে তোমরা ব্রহ্মার, কৃষ্ণের, শিবের সাক্ষাৎকারও করতে পারো। ব্রহ্মা হলেন এখানে, ব্রহ্মাকুমার, ব্রহ্মাকুমারীদের অনেক নাম হয়, তাই না? অনেকেরই সাক্ষাৎকার হতে থাকবে, কারণ বাবাকে তো স্মরণ করো। বাবা অনেক যুক্তি বলে দেন। ওরা মুখে রাম রাম বলে, তোমরা মুখে কিছু বলো না, আর মুখে কিছু বলোও না। আমরা কি করি? আমরা শুভ ভাবনা দিই, শুভ ভাইব্রেশন দিই। মানুষ যেমন মনে করে গুরু নানককে ভোগ নিবেদন করি, তেমনি তোমরাও মনে করো আমরা শিব বাবাকে ভোগ অর্পণ করার জন্য তৈরি করি। শিব বাবাকে স্মরণ করে বানালে তাতে অনেকের কল্যাণ হতে পারে। ওই ভোগ গ্রহণ করলে শক্তি পাওয়া যায়। তাই বাবা ভোজন প্রস্তুতকারীকেও বলেন যে শিব বাবাকে স্মরণ করে তৈরি করো কি। লেখাও রয়েছে যে শিব বাবা স্মরণে রয়েছে কি, তো নেমপ্লেট কিছু লেখা থাকে মধুবনে, সেন্টারে লিখে রাখা হয় যে শিব বাবা স্মরণে আছে। তো স্মরণে থেকে তৈরি করলে ভোজনকারীদেরও শক্তি প্রাপ্ত হবে, হৃদয় শুদ্ধ হয়ে যাবে। ব্রহ্মা ভোজনের গায়নও তো রয়েছে। ব্রাহ্মণদের বানানো ভোজন দেবতারাও পছন্দ করে, এও শাস্ত্রেই রয়েছে। ব্রাহ্মণদের বানানো ভোজন গ্রহণ করলে বুদ্ধি শুদ্ধ হয়ে যায়, শক্তি প্রাপ্ত হতে থাকে। ব্রহ্মা ভোজনের অনেক মহিমা। যাদের কাছে ব্রহ্মা ভোজনের কদর রয়েছে তারা থালা ধুয়েও তার জল পান করে, এতটুকুও নষ্ট করে না, সবটুকুকে সফল করে। নিজেকে অতি ভাগ্যবান মনে করে, ভোজন ব্যতীত থাকতে পারে না। ফেমেনে অর্থাৎ খরার সময় খাবারের অভাবে মানুষ মারা যায়, আত্মায় ভোজন করে। এই কর্মেন্দ্রিয়গুলির মাধ্যমে স্বাদ গ্রহণ করে। ভালো কি মন্দ তা আত্মাই বলে। এটা অত্যন্ত সুস্বাদু, শক্তিবর্ধক। এটা কে বলে? আত্মাই বলে, কারণ আত্মাই অনুভব করে। ভবিষ্যতে তোমরা যেমন যেমন উন্নতি করতে থাকবে, ভোজনও তেমনই প্রাপ্ত হতে থাকবে। তাই বাচ্চাদেরকে বলা হয় শিব বাবাকে স্মরণ করে খাবার প্রস্তুত করো। বাবা যা বোঝান তাকে গুরুত্ব দেওয়া উচিত, তাই না? তো যত আমরা এগোবো তত ভালো ভালো ভোজন আমরা প্রাপ্ত করব। তোমরা এখন পিতৃগৃহে রয়েছ, যেতে হবে শ্বশুরালয়ে। সূক্ষ্মলোকেও তোমরা মিলিত হও, ভোগ নিয়ে যাও তোমরা। তো কত সুন্দর কথা বাবা বলছেন। আমরা এখন ওই স্টেজে আর নেই, অভিনয় আমরা আর করছি না। আমরা আত্মা হয়ে পরমাত্মার ঘরে চলে এসেছি। পরমাত্মা আবার যেহেতু শরীরে রয়েছি না আমরা, তাই ব্রহ্মা পুরী বানিয়েছেন। তো ব্রহ্মার দ্বারা তার পুরীতে নিয়ে এসেছেন, বাবারই ঘরে আমরা রয়েছি। তো আমরা নিজেরা পাত্র সিলেক্ট ঠিকঠাক করতে পারিনি, সুপাত্রে আমাদের জীবন অর্পিত হয়নি। তো বাবা ওখান থেকে তুলে নিয়ে এসেছেন নিজের গৃহে, আমাদেরকে কি বানাচ্ছেন? প্রিন্সেস বানাচ্ছেন। তো আমাদের জন্য সুপাত্র তিনি দেখবেন, আর সুপাত্রের হাতে তিনি তুলে দেবেন। তাই জন্য তিনি তার ঘরে নিয়ে এসেছেন। তো সত্যযুগে আমরা তেমনই সংসার পাব, যেমন সংসার আমরা চাই, আশা করি, কল্পনা করি। প্রত্যেকেই যেমন সংসার আমরা আশা করি, কল্পনা করি, সেটা সত্যযুগে পাব। তো এখানে যেহেতু আসরিক রাজ্যে আমরা রয়েছি, তো আসরিক দুনিয়ায় তো তেমনই আমাদের জীবন প্রাপ্ত হয়েছে না, তাই জন্য বাবা তার কাছে নিয়ে এসেছেন, এনে আমাদেরকে যোগ্য করে তুলছেন সুপাত্রে দান করার জন্য। তো বাবা বলছেন
সূক্ষ্মলোকেও তোমরা মিলিত হও, ভোগ নিয়ে যাও তোমরা। দেবতাদের ভোগ অর্পণ করা হয়, তাই না? দেবতারা আসে আর তোমরা ব্রাহ্মণেরা সেখানে সূক্ষ্মলোকে যাও। সেখানে আসর বসে, অর্থাৎ যারা চলে গেছেন, নিজেদের সম্পূর্ণতা প্রাপ্ত করে দেবতা রূপে জন্ম নেওয়ার জন্য সূক্ষ্মলোকে বসে আছেন, যাদেরকে আমরা ভোগ অর্পণ করি, তারাও তো ভোগ গ্রহণ করে। তো ব্রাহ্মণদের ভোজন খাওয়ার জন্য দেবতারা অপেক্ষা করে সূক্ষ্মবতনে। কারা গেছেন? ব্রহ্মা বাবা, মাম্মা, দাদিরা সব চলে গেছেন না, তারা এই ব্রহ্মাভোজনের অপেক্ষা করেন। তা আমরা ব্রহ্মাভোজন যখন হয় আমাদের এখানে, তখন তাদেরকেও অর্পণ করা হয়। তারা অনেক আগ্রহের সাথে অপেক্ষা করে, আর ব্রহ্মাভোজন খেলে তারা খুব খুশিও হন। বাবা যে বলেন ব্রহ্মাভোজন খাওয়ার জন্য দেবতারাও অপেক্ষা করে, আশা করে। তো যারা দেবত্ব অর্জন করে ফেলেছে, যারা এখানে নেই, সূক্ষ্মবতনে রয়েছে, তো তারা এই ব্রহ্মাভোজনের জন্য অপেক্ষা করে থাকে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, कोनो विषयेई चिंतित हवा उचित नय, कारण এই ড্রামা সম্পূর্ণ সঠিকভাবে তৈরি হয়ে রয়েছে। সব অভিনেতাই এতে নিজের নিজের পার্ট প্লে করছে। তো প্রত্যেকে এখানে এই পৃথিবীরূপী স্টেজে অভিনয় করছে, প্রত্যেকেই তার আলাদা আলাদা চরিত্রে অভিনয় করছেন, নিজের নিজের অভিনয় করছেন। সেজন্য আমাদের এখানে চিন্তা করার কিছু নেই। দ্বিতীয় ধারণা, জীবনমুক্ত পথ পাওয়ার জন্য বা সুখী হওয়ার জন্য অন্তরে একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে, মুখে কিছু বলতে হবে না। ভোজন বানানো বা খাওয়ার সময় বাবার স্মরণে অবশ্যই থাকতে হবে। বাবার সাথে ভোজন করলে তখন আমার মধ্যে বাবার সমস্ত গুণ প্রবেশ করবে, তো সেটা আত্মার মধ্যে আর সারা শরীরেও সেটা কাজ করবে। তো আমার ভাগ্য ভালো হতে থাকবে। আর বাবাকে স্মরণ করে যদি না খাই, সে ভোজন কি হবে? কি হবে? সেই ভোজন তো অসুরের ভোজন হয়ে গেল। তো অসুর আমার মধ্যে তখন প্রবেশ করবে। আর বাবাকে সাথে রাখলে তখন বাবার সমস্ত গুণ আমার মধ্যে প্রবেশ করবে। তাই সব সময় ভোজন বানানো এবং ভোজন খাওয়ার সময় বাবাকে সাথে রেখেই খেতে হবে, করতে হবে। তো ভোজন বানানোর সময় বাবা, তুমি এই ভোজন তৈরি করছো, আমি নিমিত্ত, শুধু যা করছো তুমি করছো, তোমার সমস্ত কিছু দিয়েই তুমি ভোজন তৈরি করছো। তো এইটা বলেই ভোজন বানাতে হবে। আর খাওয়ার সময়ও বাবা তুমি খাও, এটা প্রসাদ হয়ে যাক, তুমি আগে খাও তারপর আমি খাবো। তো তাকে আগে খাইয়ে তারপরে নিজে খেতে হবে। তো সেই খাবার কি হয়ে গেল? শক্তিশালী হয়ে গেল, পাওয়ারফুল হয়ে গেল। বরদান, স্বার্থ, ঈর্ষা আর বিরক্তি বোধের থেকে মুক্ত থেকে ক্রোধ মুক্ত ভব। নিজের মতামত দিতে হলে দাও, সেবার জন্য নিজেকে অফার করো, কিন্তু নিজের মতামত জানানোর সময় সেই কথাটিকে নিজের ইচ্ছাতে পরিবর্তন করবে না। যখন সংকল্প নিজের ইচ্ছাতে পরিবর্তন হয়ে যায় তখন বিরক্তিবোধ চলে আসে। কিন্তু নিঃস্বার্থ হয়ে নিজের মতামত শোনাও, স্বার্থ রেখে নয়। আমি বলেছি তাই করতেই হবে এরকম মনে করবে না। অফার করো, কি কেনতে আসবে না। না হলে তো ঈর্ষা, ঘৃণা এক একটি সাথী চলে আসবে। স্বার্থ বা ঈর্ষার কারণেও ক্রোধের জন্ম হয়। এখন এর থেকে মুক্ত হও। এখানে অনেক কিছুই প্রোগ্রাম হয়, হতেই হয়। তো সেখানে এক একজনের মতামত নিয়ে সম্পূর্ণ অনুষ্ঠানটি হয়।
তা আমি আমি যখন মতামত দেব যে এটা এরকম করলে ভালো হয় দেখো, তো প্রত্যেকের মতামত দেয় যে এভাবে করলে ভালো হবে। তো যেটা সব থেকে ভালো হয় সেটাই গ্রহণ করে অনুষ্ঠানগুলো হয়। সেখানে কারোরটা গ্রহণ করা হয়, কারোরটা ক্যান্সেলও হয়ে যায়, সেজন্য সেখানে আমারটা শুনলো না এরকম ভাবনা রাখলে হবে না। সবসময় ভাবতে হবে যে আমাদের পিতা, আমাদের স্কুল, আমাদের বাবার ঘর, আমাদেরই ঘর, আমাদেরই বিশ্ববিদ্যালয়, আমাদেরকে এটাকে সব থেকে সুন্দর করতে হবে, সব থেকে উচ্চ রাখতে হবে। তো উচ্চ পিতার সঙ্গে আমাদের ভাবনাও উচ্চ রাখতে হবে। তো নিঃস্বার্থভাবে সব কিছু করতে হবে, বাবার উপর ছেড়ে দিতে হবে সব কিছু। স্লোগান: শান্তিদূত হয়ে সবাইকে শান্তি প্রদান করা, এটাই হলো তোমার অকুপেশন। তো ব্রহ্মাকুমারী অর্থাৎ ওখানে গেলেই শান্তি পাওয়া যায়, এটাই প্রচলিত। এই হিসেবেই ব্রহ্মাকুমারীদের জানে, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়কে জানে। আমরা শান্তির দূত অর্থাৎ শান্তি স্থাপনকারী। পিতা এসেছেন এই বিশ্বে শান্তি স্থাপন করতে, আর আমরাও পিতার সহযোগী হয়ে শান্তি স্থাপন করব। তাই সবাইকে সবার প্রথমে শান্তির দানই দিতে হয়। কোথাও অ্যাক্সিডেন্ট হলো, ফরিস্তা রূপে চলে গেলাম, শান্তির দান দাও আত্মাদেরকে। কোথাও দুঃখী আত্মা রয়েছে, তাকে শান্তির দান দাও, সুখের দান দাও। তো প্রথমে প্রত্যেককে শান্তি দিতে হবে। প্রত্যেকেই অশান্তির মধ্যে রয়েছে, উত্তপ্ত অবস্থায় রয়েছে। শান্তির দান দিলে তো সেই আগুন, অশান্তির আগুন, ক্রোধের আগুন সব নিভে যাবে। তা আমি শান্তির সাগরের সন্তান, মাস্টার শান্তির সাগর। তা আমি যেখানেই যাব শান্তি নিয়ে যাব আর শান্তি প্রদান করব। এটাই আমাদের অকুপেশন অর্থাৎ উদ্দেশ্য। তা আমাদেরকেই এই বিশ্বে শান্তি স্থাপন করতে হবে। তো শুভ ভাবনা, শুভ ভাইব্রেশন সবসময় দিয়ে যেতে হবে। ওম শান্তি।